জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। গতকাল অর্থাৎ 10 তারিখ অক্ষয় তৃতীয়া তিথি ছিল। এই অক্ষয় তৃতীয়া তিথিতে আমাদের সেবাসঙ্গন কিশোরী কুঞ্জে যুগলের জলকেলি লীলা স্মরণ হয়। অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন পর্যন্ত চন্দন যাত্রা উৎসব। আমাদের পরম গুরুদেব প্রভুপাদ শ্রী শ্রীজীব গোস্বামী প্রভু অর্থাৎ রাধে প্রভু এই অক্ষয় তৃতীয়ার দিন জলকেলি লীলা স্মরণ করতেন এবং অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু যুগল চন্দন মাখতে শুরু করে এবং আমাদের চন্দন যাত্রা ওই শেষ দিন 3 দিন হয়, অর্থাৎ পূর্ণিমা ধরে তার আগের 2 দিন। এবার আমাদের চন্দন যাত্রা পড়েছে 21, 22 এবং 23শে মে। তো গতকাল জলকেলি লীলার কিছু দর্শন তোমাদেরকে আজকে আমি করাবো। এই ভিডিওতে তোমরা গতকালকের জলকেলি লীলার দর্শন করবে। প্রভুপাদ শ্রীজীব গোস্বামী এই লীলাটি স্মরণ করতেন, যেমন অন্যান্য যুগল লীলা স্মরণ করেছেন তিনি সমাজবাড়ির সখীমা মানে ললিতা সখী দাসীর আনুগত্যে। এই লীলাটিও কিন্তু তিনি সখীমায়ের আনুগত্যেই স্মরণ করতেন, অর্থাৎ সখীমা যেভাবে এই জলকেলি লীলা স্মরণ করেছেন তিনিও কিন্তু আমাদের শ্রীকুঞ্জে এইভাবেই জলকেলি লীলা স্মরণ করতেন। এবং পরম গুরুদেব যেভাবে জলকেলি লীলা স্মরণ করেছেন ঠিক সেভাবেই আমাদের গুরুদেব প্রভুপাদ শ্রীজীব গোস্বামীর ভাই আমাদের সেবাসঙ্গন কিশোরী কুঞ্জের ছোট প্রভু প্রভুপাদ শ্রী শ্যামানন্দ গোস্বামীও কিন্তু ঠিক সেভাবেই স্মরণ করেছেন। এবং শিষ্যের কর্তব্য গুরু এবং পরম গুরুদেবকে অনুসরণ করা। তাই বর্তমানেও কিন্তু প্রভুপাদ তার গুরুদেব এবং পরম গুরুদেবের অনুসরণ করেই সেই লীলাগুলি যুগল লীলাগুলি স্মরণ করেন। অন্তত আমরা তাই চেষ্টা করি, যদিও তাদের মতো ভাব তাদের মতো ভক্তি কোনোটিই আমাদের নেই, তথাপি তাদের দেখানো পথ অনুযায়ী যুগলের এই লীলাগুলো স্মরণ করার চেষ্টা করি, কারণ এই লীলাগুলো ছিল তাদের প্রাণ। তাই এই লীলাগুলো স্মরণ করে আসলে গঙ্গা জলে গঙ্গা পুজোই করা হয়। শ্রী গুরুদেবকে শ্রদ্ধার্ঘ্য জানানোই এর উদ্দেশ্য। তো এই কথাগুলো কেন বললাম, এই কথাগুলো তোমরা আগেও জানো, বারবারই বলি, তবু আরেকবার বলছি, কারণ যদি আজকে কোনো নতুন যারা দেখছো ভিডিও তারা তো জানো না, সেই জন্য কিন্তু তোমাদেরকে এই কথাগুলো বললাম। যাই হোক, চলো চলে যাই। এই আমি জলকেলির কালকে যে জলকেলি হয়েছে তার কীর্তন আমি বেশি আস্বাদন করানোর চেষ্টা করব তোমাদেরকে। তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখো। আশা করি যুগলের জলকেলি লীলা দেখতে তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, অনেকে হয়তো জানি না, যারা জানে না বা অনেকের এরকম মনে হতে পারে, এর আগেও কিছু ভিডিওতে কমেন্ট করেছে, অনেকে ফেসবুকেও কমেন্ট করেছিল যে সহজিয়া। তো এই প্রসঙ্গে বলি, যাদের সহজিয়া বলে মনে হবে এই লীলা স্মরণগুলো, তাদের জন্য বলছি যে তোমরা আগে একটু গুরুসঙ্গ করো এবং গুরুদেবের সঙ্গে যদি সদ্গুরু হন তাহলে তিনি তোমাদেরকে ভজন পথটা ভালো করে দেখাতে পারবেন, কারণ তোমরা কিন্তু এখনো ভজন মার্গে অগ্রসর হওনি। অগ্রসর হলে তাহলে তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে। শুধু এইটুকু জেনে রাখো যে নিত্যানন্দ বংশ যদি সহজিয়া হয় তাহলে সমস্ত গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় সহজিয়া। যাই হোক, তাহলে চলো এবার তোমরা যুগল লীলা মাধুরী জলকেলি লীলা মাধুরী আস্বাদন করো।
গো